সালের 18 জানুয়ারি বানপুরের রহমতনগরে খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে আজীবন কারাবাসের সাজা ঘোষণা করল আসানসোল জেলা আদালত। ঘটনায় সাক্ষী দেয় 22 জন। সালের 18 জানুয়ারি বানপুরের রহমতনগর নয়াবস্তি এলাকায় একটি খুনের ঘটনা ঘটে এবং শুক্রবার এই খুনের ঘটনায় সাজা ঘোষণা করল আসানসোল মহকুমা আদালত। একই সাথে খুনের মামলায় অভিযুক্তকে বৃহস্পতিবার দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগ, মায়ের সামনে ছেলে ফজল ইমামকে ছুরি দিয়ে পেটে আঘাত করার পর গলা কেটে দিয়েছিল পড়শি মোহাম্মদ আলী ওরফে সোনু। এই মর্মে হীরাপুর থানায় অভিযোগ দায়ের করা হয় সেই সময় এবং প্রায় 2 বছর পর এই ঘটনার উত্থান হয় এবং দোষী সাজা ঘোষণা করা হয়। এই ঘটনায় 22 জন সাক্ষী দেয়। এরই সাথে সাথে 302 ও 324 ধারায় আসামিকে সাজা ঘোষণা করার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডেরও নির্দেশ দেওয়া হয়। এই প্রসঙ্গে আইনজীবী বিনয়ানন্দ চট্টোপাধ্যায় জানান, গত 18/1/2022 সালে সকাল 10টায় মায়ের সামনে ছেলেকে খুন করা হয় এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মোহাম্মদ আলী ওরফে সোনু রহমতনগরের ফজল ইমামকে হত্যা করে। হসপিটালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় 22 জন সাক্ষী দেয়। 302 ও 324 ধারায় সাজা ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ড ও জেল দেওয়া হয়। এরই মাধ্যমে বোঝা গেল এখনো পর্যন্ত কোর্ট মানুষকে সুবিচার দিচ্ছে। গত 18/1/2022 সকাল 10টার সময় মায়ের সামনে ছেলেকে পেটে চাকু মারে এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে গলা কাটে। এটা করেছিল এটা মোহাম্মদ আলী আলাইহিস সোনু রহমতনগরের, ঠিক আছে, রহমতনগরের, এবং করেছিল ফজল ইমাম বলে যে ছেলেটি তাকে হত্যা করে এবং তারপর ওখানকার সবাই মিলে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে মৃত বলে ঘোষণা করে। এবং এইটা ফার্স্ট সঞ্জীব আম্বাস্তা সাহেব 22 জন সাক্ষী শুনে তারপর তাকে 22 জন সাক্ষী ছিল, গতকাল তাকে কনভিক্টেড করেছেন 302-এ। আজকে ওনাকে সাজা ঘোষণা করা হলো 302 এবং 324-এ সাজা ঘোষণা করে এবং তাকে যাবজ্জীবন এবং 1 বছর জেল দিয়েছেন। এই প্রসঙ্গে মৃতের পরিবারের এক সদস্য জানান, ভালো লাগছে, বিচারের সুব্যবস্থা হলো, কোর্টের উপর এখনো পর্যন্ত ভরসা আছে। अच्छा महसूस हो रहा है, जो चाह रहे थे वो फैसला सही हुआ, मतलब फैसला सही हुआ, जो हम लोग चाह रहे थे वो हुआ। हम लोग तो मतलब फांसी के तक में थे, लेकिन देखिए फिर भी कोशिश में है। भाई था। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.